ছাত্র শিবিরের জন্ম ১৯৭৭ সালে, কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন, সে জামাতে ইসলামের জন্ম কিন্তু ৭০ সালের আগে। এবং ১৯৭১ সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, এইটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল। তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাতে ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে, ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না, এটা তাদের সিদ্ধান্ত ছিল, আমাদের তারপরে জন্ম হয়েছে, কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা, এই প্রশ্নটার ফয়সালা এখন হওয়া জরুরি। এই কারণে, কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে মানে নিয়মিত রাজনীতি করতে আসবে, তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে। সেটা গণহত্যার সাথে, মানুষের সাথে, অবস্থানগত কারণে, সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে। সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা, আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন? আচ্ছা, এখানে এখানে স্পষ্ট করতে চাই যে এই ৭১-এর ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্ট্যান্ডটা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন। ইসলামী ছাত্র শিবির ৭১ ইস্যুতে আমরা যদি বলি, স্পষ্ট করতে চাই, ইসলামী ছাত্র শিবির তার যাত্রা ৭৭ সাল থেকে। কাজে ৭১ ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে, আদতে জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা, নাকি জামাতের ব্যাপারে এটা অভিযোগ ছিল, যে অভিযোগগুলা শতভাগ সত্য প্রমাণিত হয়নি এখন পর্যন্ত, এগুলা নিয়ে আমার মনে হয় যে আরেকটু, আমি মনে করি যে অথবা এটাকে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ কিনা, বা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে কিনা, যে ন্যারেটিভ গুলা বামধারা সকল সংগঠনগুলা লালন করে করে তারা চলে আসছে। কাজে আমি মনে করি যে এটা একটা ন্যারেটিভ, আওয়ামী লীগের সৃষ্ট ন্যারেটিভ, এবং সেই ন্যারেটিভকে দাঁড় করিয়ে দিচ্ছে সকল বামধারার সংগঠনগুলা, যে বামধারাগুলা একটা অংশ সবসময় আওয়ামী লীগের সাথে ছিল, রাষ্ট্রের সাথে ছিল। মঞ্জুল ইসলাম, এই যে এটা একটা মুশকিল কারণ হচ্ছে যে এইগুলি নিয়ে আসলে প্রশ্ন করলে প্রশ্ন করতেই হয়। মানে আপনি যেটাকে নেগেটিভ বলতেছেন, যে আপনি ১৯৭১ সালে জামাতের ভূমিকাটা আসলে নেগেটিভ বলতেছেন কেন? জামাত কি ১৯৭১ সালে আমি যেটা বললাম তার বাইরে ভূমিকা ছিল? জামাত কি বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে ছিল? আপনি এটাকে আওয়ামী লীগের নেগেটিভ কেন বলতেছেন? এটা আওয়ামী লীগের নেগেটিভ বললে তো মুশকিল, আমাকেও তো তখন আওয়ামী লীগের ট্যাগ খাইতে হয়, যেটা আমি আই ডোন্ট লাই। এখন এখন যদি আপনার বক্তব্যটা যদি আওয়ামী লীগের ন্যারেটিভের পক্ষে যায়, তাহলে সেই হিসেবে হয়তো মানুষ সে ধরনের ট্রিট করতেই পারে। আমি পার্সোনালি সেই ধরনের ট্রিট করছি না। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করতে চাচ্ছি যে এটা আওয়ামী লীগের ন্যারেটিভটাকে যারা ধারণ করে এখন পর্যন্ত এই যে অনৈক্যের বক্তব্য দিয়ে আসছে, এটা ছাড়া তো আমি আর অন্য কিছু দেখি না।